তাহলে 7 নম্বরটা আগে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক চাইছে, তাই না? তাহলে আমরা প্রথমে দেখেন রেখা দুইটা তো এরকম করেই থাকবে, তাই না? তাহলে 2x + y + 3 = 0, 3x - 4y + 7 = 0। কেমন? এখন a1 a2 + b1 b2 বের করেন। তাহলে 3 × 2 প্লাস এটা -4 × 1 6, তার মানে +2 আসলো। তার মানে a1 a2 b1 b2 ধনাত্মক, তাই না? তাহলে আমরা ভাষাটা কি ছিল মনে আছে? এটা ধনাত্মক আসলে হ্যাঁ প্লাস নিলে কোনটা পাবো? স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। সবসময় স্থূলকোণেরটা পাই আমরা, সমদ্বিখণ্ডক পাবো। কিন্তু আমাদের চাওয়া হয়েছে কি আরেকবার বলেন? বলছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তাহলে অতএব মাইনাস নিলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো। ওকে, তাহলে বলেন আমরা একটা সমীকরণ 2x + y + 3 √2² + 1² = -3x - 4y + 7/√3² + -4² এইখান থেকে আমরা হিসাব করে কেমন উত্তরটা বের করে ফেলতে পারবো। পরিষ্কার? তাহলে 8-এর 8 নম্বরে চলে যাই, ওই হিসাবটা নিজেরাই করে ফেলবেন। এইখানে দেখেন একই স্টাইলে বলছে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তাই না? তাহলে আমরা ধরলাম এই সমীকরণটা হলো 4, এই যে একটু যন্ত্রণা আগে y দেওয়া, তাই না? আমরা একটু ভাঁজ করে লিখি -3x + 4y - 3 = 0। তার মানে 3x - 4y + 3 = 0। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। আরেকটা যেটা আছে এটার ক্ষেত্রেও সমস্যা, -4x + 3y, তাই না? -5 = 0। তাহলে এটার ক্ষেত্রেও মাইনাস কমন নিলে 4x - 3y + 5 = 0। একটু চেক করে দেখেন হিসাবটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা না করে নিতাম আগে, তাহলে কিন্তু ওই যে আপনার a1 a2 + b1 b2 এটা বের করতে গিয়ে দেখতেন যে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন বলেন 4 × 3 দুইটা x এর গুণফল প্লাস এটা কিন্তু -3 × -4, তো মাইনাসে মাইনাসে প্লাস 12 12 24, তার মানে এটা পজিটিভ আসছে। তাহলে আমরা কিন্তু প্লাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, কোণের সমদ্বিখণ্ডক পাবো। ওকে, এখন খেয়াল করেন প্লাস নিলে যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাই, তাহলে প্রথম সমীকরণ 3x - 4y + 3/√3² + -4² প্লাস মাইনাস না, দুইটা দেওয়ার দরকার নেই, খালি প্লাস দিলেই হবো, যেহেতু আমাদের স্থূলকোণ বলছে, তাই না? তাহলে এটা বাদ। তাহলে 4x - 3y + 5/√4² + -3²। এখন এইখান থেকে হিসাব করলে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা পাই ফেলবো। তাহলে আগে আমাদের এই জাহাজটা করে নিতে হবে। পরিষ্কার? হ্যাঁ, আপনার মনে হতে পারে যে এইখানেও তো a1 a2 b1 b2 পজিটিভ আসলো, এইখানেও পজিটিভ আসলো, তার মানে সবসময় পজিটিভ আসবে। আসলে কিন্তু তা না, নেগেটিভও আসতে পারে। নেগেটিভ আসলে আমরা বলবো নেগেটিভ নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাই, মনে থাকবে। তখন উল্টাটা নিলে তো সূক্ষ্মকোণের পাবেনি। ওকে, তাহলে আমরা 8-এর 7 8 করে ফেললাম। 8-এর 9 নম্বর আরেকখান ছোট অঙ্ক দেখা যায়। এইটাও দেখেন 3x - 4y = 4x - 3y + 1 = 0। রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আগেই ওই যে a1 a2 b1 b2 বের করে নেবেন, তাই না? সেখান থেকে স্থূলকোণের সমদ্বিখণ্ডক কোনটা হবে বুদ্ধি করলেই হয়ে যাবে। তার মানে আমরা 8-এর সবগুলো অঙ্ক করে ফেললাম। হ্যাঁ, 8-এর অঙ্কগুলো করতে অনেকখানি সময় নেওয়া হলো। আসলে এই অঙ্কগুলাই হলো এই চ্যাপ্টারের প্রাণ। কেমন? কোণের সমদ্বিখণ্ডক রেখা, কোণের সমদ্বিখণ্ডক রেখা এই চ্যাপ্টার ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। কেমন?
তো 9-1 দেখেন, দেখাও যে 4x প্লাস 7y মাইনাস 26 ইকুয়াল টু 0 রেখার উপরিস্থিত যে কোনো বিন্দু এই রেখা এবং এই রেখা দ্বয় হইতে সমুদ্রবর্তী। আমরা কিন্তু বারে বারে বলছি যে সমদ্বিখণ্ডক রেখাটাই হলো এই রেখা আর এই রেখা থেকে সমুদ্রবর্তী। তার মানে আমাদের প্রথম কাজটা কী হবে বলেন, সমদ্বিখণ্ডক দুটো আমরা বাইর করে ফেলবো। কেমন? কার কার? এই যে 3x প্লাস 4y মাইনাস 12 0, আরেকটা হলো 5x প্লাস 12y মাইনাস 12 ইকুয়াল 0। ওকে, তাহলে এই দুইটা রেখার জন্য যখন আমরা দুইটা সমদ্বিখণ্ডক পাবো, কেমন? তো 3x প্লাস 4y মাইনাস 12 বাই রুট ওভার প্লাস মাইনাস 5x প্লাস 12y মাইনাস 52 বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এইখান থেকে আপনি দুইটা সমদ্বিখণ্ডক পাবেন, প্লাস নিলে মাইনাস নিলে। আমি সমদ্বিখণ্ডক দুইটা লিখে দিলাম একবারে। কেমন? সেই দুইটা হলো তাহলে যদি হিসাবে ভুল না করে থাকি, এই দুইটাই হলো সমদ্বিখণ্ডক। এখন দেখেন অঙ্কে আমাদের যেটা বলা ছিল যে 4x প্লাস 7y মাইনাস 26, এটাই কি সেটা না? এটা বুঝছেন? তাহলে আমরা বলতে পারবো যে অতএব 4x প্লাস 7y মাইনাস 26 একটা সমদ্বিখণ্ডক। তাহলে একটা সমদ্বিখণ্ডক রেখার উপর অবস্থিত, উপর অবস্থিত। জাস্ট খালি এই জিনিসগুলো একটু চেক করা। তার মানে আসল কাজ কিন্তু আমরা সমদ্বিখণ্ডকের অঙ্কই করতেছি। কেমন? ওকে, তাহলে এবার 9-এর 2 নম্বরের দিকে তাকাই। দেখাও যে এত রেখার উপরিস্থিত যে কোনো বিন্দু এত এবং এত রেখা দুই হইতে সমুদ্রবর্তী। একই কাজ, ওই দুইটার সমদ্বিখণ্ডক বের করবেন, দেখবেন একটার সাথে মিলে গেছে। কেমন? তাহলে আমরা 9-এর গুলা চিহ্ন ফেলাইলাম। ওকে।